আলজো। তো গতকালকে আমরা পড়েছিলাম কি অ্যাকুজাটিভ প্রিপোজিশন। জি স্যার। অ্যাকুজাটিভ প্রিপোজিশন। এখন আহ অর্ণব, আপনি একটু বলবেন ডুস কি অর্থে ব্যবহৃত হয়? স্যার ডোর। স্যার থ্রো স্যার মানে কোথাও ধরনের করা, নড়াচড়া করা, থ্রো। আহ উম স্যার অ্যারাউন্ড, আশেপাশে। অ্যারাউন্ড, চারদিকে। গেগেন। জি স্যার। স্যার গেগেন হচ্ছে এগেইনস্ট স্যার, বিরুদ্ধে। ওনে। মানে উইথাউট। হুয়া। ওয়ার ফর স্যার, ফর। গুড। আচ্ছা, Nummer eins, একটা হাউস আবগাবে দেওয়া হয়েছিল। নোমা আইন্স একটা না, জি অনেকগুলো স্যার। দেওয়া হয়েছিল, তার মধ্যে নোমা আইন্স কে কে করেছেন? সবাই করেছেন নোমা আইন্স। স্যার আমি করছি। তা করছি। হুম। আচ্ছা, কে কে করেছেন? অর্ণব করেছিলেন? জি স্যার করছি স্যার। আচ্ছা, অনিমা আপনি করেছেন? অরিমা ডাক্তারের কাছে গেছে কিন্তু জয়েন হয়েছে। হুম। আচ্ছা, তাহলে বলেন, জি ট্র্যাক্ট আইনি ক্ষেত্রে ড্যাশ দেন হালস কি হবে স্যার এখানে? হবে। উম দেন হালস। আচ্ছা, Das Geschenk ist dash dish. পুয়ার স্যার ডিশ, ফোর। ইস্ট তার Das জন্য। Auto fährt dash den Tunnel. Tunnel. স্যার ডোর। Durch den Tunnel. Bitte einen Kaffee der Zucker. ওনে। ওনে স্যার। Deutschland ist viel dash Brasilien. গেগেন। স্যার গেগেন। Good. ওকে, সো অঙ্কুর, আপনি একটু এগুলার মিনিং করে দেন তো, এগুলার অর্থগুলো কি দাঁড়ায়? প্রথমটা। স্যার আমি পারবো না হচ্ছে স্যার, জি মানে তো সে বা মহিলা বোঝাচ্ছে জি। ট্র্যাক কি মানে হচ্ছে সে? আইন, সে বা মহিলা, একজন মহিলা। হুম। আইন মানে এক ক্ষেত্রে স্যার পারবো না স্যার। ট্রাই কর। ট্র্যাক আইনে কেটে ড্যাশ দেন হেল্প। সরি স্যার। অন্য পারবেন? ট্রাই করতে পারি স্যার। হুম। ফার্স্টটা হচ্ছে স্যার জি ট্রাক আইনে কেটে। কেটে মানে হচ্ছে স্যার নেকলেস বুঝাইছে মেবি। হুম। জি ট্রাক মানে স্যার নাম, নেম বোধহয়। মানে মহিলাটি আইনে কেটে মানে একটা নেকলেস পরিধান করেছে। কোনটার নাম বলছিলেন? স্যার হাল। এই যে ট্র্যাকটা। ট্র্যাক। ট্র্যাকটা একটা নেম বোঝাচ্ছে, এটা বলতেছেন? জি স্যার, মেবি, নট শিওর। নাউনটা কি? কোনো কিছুর নামকে নাউন বলে, রাইট? জি স্যার। হুম। তো নাউন সেন্টেন্সে যে জায়গায় বসুক জামানের ক্ষেত্রে, নাউনের ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার। ও, তাহলে সেটা ভার্ব নাহলে সাবজেক্ট। এটা ভার্ব ছাড়া এটা অন্য ভার হতে পারে। আর কেটে হতেছে স্যার সাবজেক্ট।
বাস স্টাস কি এগুলো? সেন্টেন্সের গঠন। সেন্টেন্স স্ট্রাকচার। এখানে কি দেখতেছি আমরা? সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট, অবজেক্ট প্লাস বার প্লাস সাবজেক্ট। মানে ফার্স্ট পজিশনে আমরা সাবজেক্টও রাখতে পারি, আবার ফার্স্ট পজিশনে অবজেক্ট আমরা রাখতে পারি। অবজেক্টও রাখতে পারি। কিন্তু ভার্বটা অলওয়েজ মিডলে। সেকেন্ড পজিশন। ভার্বটা কি অলওয়েজ সেকেন্ড। সেকেন্ড। সেকেন্ড পজিশন। তাহলে সেই অনুযায়ী এটা কি হওয়ার কথা? ভার্ব। স্যার ভার্ব। ট্র্যাকটা আসছে মূলত স্যার ট্রাক। ট্রাগিং ড্রাগন থেকে। থেকে। হুম, ট্রাগের অর্থ পরিধান করা। হ্যাঁ। ওকে, স্যার নাদিয়া, জি নুমাসওয়াই। স্যার। নুমাসওয়াইটা পড়েন। ডাজ অটো ফার্ট ডুরস দেন টুনেল। হুম। স্যার এটার মানে হচ্ছে গিয়ে গাড়িটি টানেলের মধ্য দিয়ে যাচ্ছে। হুম, গুড। কাইন্ডলি টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে বা চলতেছে। আর টানেল হয়ে যাচ্ছে। হুম, টানেল হয়ে যাচ্ছে। ওকে, নোমাফিয়ার বলেন তো একটু নাদিয়া। নোমাফিয়া। Here. বিটে আইনেন কফি ওনে জুকার, মানে অনেক আমাকে সুকার চিনি না, ছাড়া সুকার এক না, কাপ সুকার। হুম। সুকার, চিনি ছাড়া এক কাপ কফি দয়া করে। হুম, এক কাপ কফি বা একটি কফি চিনি ছাড়া। দয়া করে একটি কফি চিনি ছাড়া। ওকে। তারপর অর্ণব, তোমার কোন বলেন? নাম্বার ফোন হচ্ছে স্যার ডয়েচল্যান্ড স্পিল ডয়েচল্যান্ড স্পিল গেগেন ব্রাজিলিয়ান, মানে হচ্ছে স্যার জার্মানি ব্রাজিলের বিপক্ষে খেলছে। হুম। তারপর নোমাদ্রাইটা একটু পড়েন। নাম্বার ড্রাই হচ্ছে ডাস অটো ফার্ট, ও সরি সরি, হুম, এটা ডাস গেশন ইস ডিশ, মানে হচ্ছে স্যার ওই যে, ডিশ। জি স্যার ফুয়ার ডিশ। এটা স্যার এই যে উপহার, মানে এই উপহারটি তার জন্য। তোমার জন্য। এই উপহারটি তোমার জন্য। ডিশ। ও ঠিক সরি আছে, স্যার তোমার জন্য। ডিশ তোমার জন্য। জি স্যার। আচ্ছা, এখন এক, দুই, তিন, চার, পাঁচ। হেয়ার হার্ট ফোন নো ম্যান। এখানে পাঁচটা নাউন আছে। এখন এই নাউন গুলো সিঙ্গুলার আছে। হুম, জি স্যার। এই নাউন গুলো সিঙ্গুলার ফর্মে আছে, এগুলাকে আপনারা একটু প্লুরাল করেন। আচ্ছা, প্রথমে বলেন আইনি। এটার স্যার আর্টিকেলটা কি হবে? মানে প্রেজেন্ট আর্টিকেল কি হবে? আইনে তো হচ্ছে আইনে। উনভেস্টিন, অনির্দিষ্ট। আর আইনের তো প্লুরাল নাই। হুম হুম। আইনের তো প্লুরাল নাই। হুম, কেন প্লুরাল নাই? আইন, আইনে, আইন, আইনে। ওইভাবে ওইভাবে বলতে বলি নাই। আমি আর্টিকেলের প্লুরাল বলতে বলি নাই, আমি বলছি নোমেনের প্লুরাল বলতে। আমি জিজ্ঞেস করছি কি আপনাকে? আমি জিজ্ঞেস করেছি যে এখানে যেহেতু আইনি কেটে আছে, আইনি যেহেতু আছে, তাহলে এটার আর্টিকেলটা কি হবে? বেস্টিন্ড আর্টিকেল কি হবে? এটা হচ্ছে বেস্টিন্ড আর্টিকেল, অনির্দিষ্ট। বেস্টিন্ড আর্টিকেল ও, হচ্ছে নির্দিষ্ট। দেয়ার ডি স্যার ডাস ডি ডি। হবে।
এটা হচ্ছে নির্দিষ্ট। হ্যাঁ, বেস্টিন্ট আর্টিকেল। আর আইন, আইনে, আইন, এটা হচ্ছে অনির্দিষ্ট বা উনবেস্টিন্ট আর্টিকেল। এখন বলেন তাহলে এই আইনে কেটে যেহেতু এটা বেস্টিন্ট আর্টিকেল কি হবে? স্যার ডি। ডি স্যার ডি। কেটে। ডি। গুড। ডি। ডি এটাই কেটে। আপনার কাছ থেকে আর জানতে চেয়েছে। তাহলে আমরা এখানে লিখে ফেলি যে ডি ক্যাটে, না, ডি ক্যাটে। কেটে। স্যার একটা এন যোগ হবে না? স্যার ডি কেটেস হবে স্যার। না না, এস প্লুরাল। যোগ হবে কেন? আমরা এখন এটা প্লুরাল মহিলার হতে করতেছি পারে। না, আমরা জাস্ট নাম নোমেনটা লিখতেছি। তারপরে নোমাস ওয়াইতে আছে ডাস অটো, তারপরে নোমাস ওয়াইতে নিচে আছে ড্যান টুনেল। এখন টুনেলের আর্টিকেল এখানে দেওয়া হচ্ছে ড্যান। এটা ড্যানটা কোন পজিশনে আছে? নমিনেটিভ, অ্যাকুজাটিভ, ডাটিভ, ওটা গ্যানেটিভ? কোন পজিশনে আছে? স্যার 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 আকুজেটিভ। অ্যাকুজেটিভ। অ্যাকুজাটিভ। তো অ্যাকুজাটিভ যদি ড্যান হয় টুনেলের আর্টিকেল, তাহলে আহ হচ্ছে এটা মূল আর্টিকেলটা কি হবে? ডিয়ার। অ্যাকুজাটিভ কর্মে যদি ড্যান থাকে তাহলে মূল আর্টিকেলটা কি হবে? তো নো মানে হচ্ছে নমিনি অফিসার ডিয়ার। ডিয়ার। ডেয়ার টুনেল, গুড। ডেয়ার জি টুনেল। স্যার। ডিয়ার দেন ডেম। ওকে, ডান। ডাস গেশেঙ্ক, ডাস এ, এ এস এ হা, এ এন খে, এ এন খা। হুম, ডাস গেশেঙ্ক। তারপর আছে আইনেন কাফে। আইনেন কাফে এটা কি? ডক্টর। উনভেস্টেড আর্টিকেল এবং এটা কোন পজিশনে আছে? স্যার বেস্ট হতে গেলে এটা আই বেস্ট। মিন একটু। আইন কাফে, এটা আইন না। আইন মানে হচ্ছে অ্যাক্ট। আইন, আইনে, আইন, আইনেন, আইনেম, আইনার, এগুলো সবগুলো হচ্ছে অর্থ হচ্ছে অ্যাক্ট। ওকে, সো জি স্যার। আইনের মিন হচ্ছে একটি যেহেতু, তাহলে এটা হচ্ছে কি আর্টিকেল? উনবেস্টিন্ট, অনির্দিষ্ট, অনির্দিষ্ট। ঠিক আছে। জি যেমন স্যার। আপনার কাছে আপনার আপনার কাছে ধরেন হচ্ছে অর্ণবের কাছে চারটা বল আছে। চারটা বল আছে অর্ণবের কাছে। এখন আপনি চাচ্ছেন যে আপনি এখান থেকে একটি বল নেবেন, যে কোনো একটা। হতে পারে এটা ফুটবল, হতে পারে টেনিস বল, হতে পারে ভলিবল। হ্যাঁ, যে কোনো একটি নিবেন। হুম, তো সেক্ষেত্রে এটা কি? অনির্দিষ্ট। আর যদি বলেন যে না, আপনি নির্দিষ্ট করেন যে আমি এই বলটা নেব, ফুটবলটা আমি নিব, তখন সেটা হবে কি? নির্দিষ্ট। নির্দিষ্ট করতে হলে কি এই বলটি নিব, বা ইংলিশে বললে দি বল, দি বল। ঠিক আছে। আর যদি জার্মানিতে বলেন তাহলে হচ্ছে ডেয়ার বাল। ইস ব্রাউকে ডেয়ার বাল, আমার এই বালটি প্রয়োজন। সরি, ইস ব্রাউকে ডেয়ার বাল না, গার্ডেন অফিসার। আমার একটু ভুল হয়েছে। ইস ব্রাউকে ডেন বাল অ্যাকুজাটিভ হবে, ইস ব্রাউকে ডেন বাল। হুম। অনির্দিষ্ট ডাডিভ না স্যার? হ্যাঁ, বুঝি নাই। এটা তো অনির্দিষ্ট ভাবে আছে, তাহলে কি ডাটিভ হবে? ডাটিভ কেন হবে? ইস এটা তো ব্রাউকে, অনির্দিষ্ট। ধরেন হচ্ছে ইস ব্রাউকে আইনেন বাল। হ্যাঁ, তো ইস ব্রাউকে আইনেন বল, আমার একটি বল প্রয়োজন। আমার একটি বল প্রয়োজন। আইনেনকে আপনি যদি বেস্টিমড করেন, যদি বলেন যে আমার একটি বল প্রয়োজন, তাহলে ইস ব্রাউকে আইনেন বল। আর যদি বলেন যে আমার এই বলটি প্রয়োজন, তাহলে ইস ব্রাউকে ডেন বল। কথা বুঝতে পেরেছেন? স্যার। ডেন বল, তাহলে ডেন কি কনফিউশন কি? পজিশনে থাকে? অ্যাকুজাটিভ। নমিনেটিভ হচ্ছে কি? ডেয়ার। কনফিউশন কি নিয়ে কনফিউশন? মানে আগে যা বললেন স্যার, একটু একটু পেঁচে গেছে উদাহরণটা। এখানে কি দেওয়া আছে মূলত? এখানে দেখেন, আইনেন আই কাফে। মিন কি? আইনেন কাফে। কাফের আর্টিকেলটা কি?
তারপরে article দেন। হুম, দেন না। দেন, আপনি বলবেন হচ্ছে দেন তো হচ্ছে বেস্টিন্টের অ্যাকুজাটিভ ফর্ম। বেস্টিম্টের অ্যাকুজাটিভ ফর্ম, আপনি বেস্টিম্টের নমিনেটিভ ফর্ম বলেন। দেন কখন হয়? আইন। অ্যাকুজাটিভ ফর্মে। আর নমিনেটিভ ফর্মে কি হয়? দেয়ার। দেয়ার, দেন, দেম। আচ্ছা। বুঝতে হুম। পেরেছেন? দেয়ার, দেন, আচ্ছা। দেম। বিতে আইনেন কাফে, তার মানে হচ্ছে কফের আর্টিকেল কি? দেয়ার। হ্যাঁ। আচ্ছা। দেয়ার হলে হুম। উনবেস্টিন কি হয়? আইন। হুম। বেস্টিন দেয়ার, উনবেস্টিন আইন, নেগাসিয়ন কাইন। বুঝতে পেরেছেন নাকি এখনো সমস্যা আছে? স্যার হ্যাঁ বুঝছি স্যার, স্যার। বুঝতে পারছি। হ্যাঁ, অর্ণব আপনি তো বুঝতে পারবেন, আমি অঙ্কের কথা বলছি। আচ্ছা, তাহলে আইনেন কাফের আর্টিকেলটা কি হবে? বেস্টিন নমিনাটিভ। আইন। তারপরে স্যার ড্যান। ডেয়ার কাফে, এটা কেন বুঝতেছেন না? ডেয়ার কাফে। কাফ। আচ্ছা, নমিনেটিভ। এখন প্রথমত একটু আমরা সিঙ্গুলার টু প্লুরালটা একটু দেখি। সিঙ্গুলার টু প্লুরাল, সিঙ্গুলার থেকে প্লুরাল করতে ফার্স্ট ফার্স্ট ইয়া হচ্ছে, রুলস হচ্ছে এর অর্ডার সেন থাকলে নো সেন্স। এর আর সেন থাকলে নো চেঞ্জ। আর হ্যাঁ, আ আ ই ও উ থাকলে থাকলে এস যুক্ত তে হয়। এস যুক্ত হবে। তারপর হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজ হলে এস যুক্ত হয়। হুম। স্যার। তারপর যদি ফেমিনিন হয় বা আর্টিকেল যদি ডি হয়, হ্যাঁ, ফেমিনিন বা আর্টিকেল যদি ডি হয় সেক্ষেত্রে এন অর এ এন যুক্ত হবে। স্যার। তারপর ফেমিনিন নমিন। ফেমিনিনের লাস্টে হচ্ছে যদি এন থাকে, অলরেডি অলরেডি যদি এন থাকে তাহলে নেন যুক্ত হবে। তারপর মাস্কুলিন হলে কি? এ অথবা অমলাউট এ বসবে। ঠিক আছে। তারপর বস্তুবাচক বা নয়টার হলে এ এর অথবা অমলাউট এ এর বসবে। তাহলে ফেমিনিন হলে কি হবে? কি ফেমিনিন হলে কি বসবে? স্যার এন বা এ এন। আর ওটা এন যা হবে, আমি তো বললাম। এন বা এ এন। আর আচ্ছা, যদি স্যার এন থাকে তাহলে এন এন এ এন। এন এ এ তো এন। আছে, এন যা হবে শুধু। তারপর যদি মাস্কুলিন হয় তাহলে স্যার এ যুক্ত হবে অথবা স্যার অমলট এ। umlaut এ। এ অডা উমলাউট এ। তারপর যদি নয়টা থাকে তাহলে এর অথবা এ অথবা অমলট এ। umlaut এর। এ, এ এর অথবা উমলাউট এ এর। ঠিক আছে। এখানে কি আছে? ডি কেটে প্রথমে আপনাকে দেখতে হবে লাস্টে এর অথবা শেন আছে কিনা। এখানে এর অথবা শেন নাই, তার মানে একটা চেঞ্জ হবে। এর অথবা শেন হলে, সে হা এ এন হলে এটা নো চেঞ্জ, অথবা বিদেশি ভাষা, অন্য দেশ ফরেন ল্যাঙ্গুয়েজ হলে এটার সাথে কি? নো চেঞ্জ, শুধু তারপর তো আর্টিকেলটা চেঞ্জ হবে। হ্যাঁ। তারপরে দেখবো আ ই ও আছে কিনা। এখানে দেখেন আ ই ও নাই। না স্যার। সরি, বিদেশি ভাষা হলে চেঞ্জ আছে, এস যুক্ত হয় লাস্টে। এর অর্ডার সেন স্যার, হলে কি হয়? নো এন হবে। সেন্স। আর আ ই ও থাকলে এস যুক্ত হয়, অথবা বিদেশি ভাষা হলে বা হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজ হলে এস যুক্ত। এস যুক্ত হয়। তো ওগুলোও নাই, এগুলোও নাই। তাহলে আমরা মূল এর দিকে চলে যেতে হবে। যেতে হবে কি? আর্টিকেলটা, আর্টিকেলটা হচ্ছে ডি, মানে মহিলা। ফেমিনিন। আমরা জানি ফেমিনিন যদি হয় তাহলে, তাহলে কি এন হয়? বা এন যা এন। হবে। এন বা এ এন যুক্ত করতে হয় নমিনাল লাস্টে।
যেহেতু এখানে লাস্টে জি ক্যাপ্টেন। কেটে লাস্টে অলরেডি এ আছে, সো এখানে আমরা এন যুক্ত করবো। ক্যাপ্টেন। ক্যাপ্টেন, ডি ক্যাপ্টেন। ডাস অটো, স্যার ডাস, ডাজ উমলাউট অটো। হবে স্যার। হ্যাঁ। স্যার অটোস হবে। প্রথমত দেখেন এখানে এর অথবা সেন আছে কিনা, সে হা এ এন আছে কিনা, নাই। নাই স্যার। লাস্টে এ এর অথবা সে হা এ এন নাই। তারপর দেখবো আ ই ও আছে কিনা। স্যার আছে। ও আছে। ও আছে, গুড। তাহলে এখানে কি যুক্ত হবে? এস। এস। ডি অটোস হবে। আউট অফ। ও ওকে। তারপর তখন স্যার দেখেন সিরিয়াল অনুযায়ী দেয়ার টুনেল, এখানে কি হবে? এটা কি? টানেল। টিউটোরিয়াল। টানেলের এখন জার্মান উচ্চারণের ক্ষেত্রে আমরা টুনেল বলি, ঠিক আছে? সো টানেল, এটা এটা কি ল্যাঙ্গুয়েজ? ফরেন ল্যাঙ্গুয়েজ না? ইংলিশ ল্যাঙ্গুয়েজ? জি স্যার, হ্যাঁ টানেল। ইংলিশ। যোগ হবে। তাহলে কি হবে এখানে? টানেল। এস যুক্ত হবে যোগ স্যার। হবে। টানেলস। টানেল। ডি টি টানেলস। টানেল। তারপর ডাস কিসেন, প্রথমে আমরা কি দেখবো? এ এর অথবা সে হা এ এন আছে কিনা, নাই। দেখেন। তারপর দেখবো নাইন। আ ই ও আছে কিনা, নাই। তারপর নাইন। নাই। যেহেতু এগুলা নাই, তাহলে আমরা মিনস ইয়েতে চলে যাব, এর নিয়মে। এখানে আছে কি? ডাস গেশেঙ্ক, আমরা কি জানি ডাস হলে কি হয়? উমলাউট হবে। এ এর উমলাউট থাকলে অথবা উমলাউট আর বাইরে আমলাউট এ এর। এর। এখন এই যে দেখেন এই এই জায়গায় উমলাউট হবে না। umlaut কোনো জায়গা আছে? না স্যার। নো স্যার। হুম, নাই। তাহলে কি হবে? এ এর শুধু পরে এর এ যোগ হবে। আর হবে। আর ইয়া চেঞ্জ হবে, ডি। ডি গেশাইঙ্কার। ডি গে এস সে হা এ এন, খা এ আর। তারপর দেখেন ডেয়ার কাফে, এটা আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা বলেন কি হবে। প্রথমে স্যার আর্টিকেল। কাফেন। হুম, কাফেন। টি কাফেন। ডি কাফেন। কাফের। কেন? কোন হিসেবে? স্যার এটা হচ্ছে ফেমিনিন, এই কারণে স্যার এই ই আছে হ্যাঁ, লাস্টে, তার জন্য শুধু এখানে এন যুক্ত হবে। দেয়ার, ফেমিনিন। তো দেয়ার কাফে, মাস্কুলিন। আর আছে উমলাউট। এটা স্যার মাস। এর যোগ হবে স্যার চলো। হ্যাঁ হ্যাঁ, ও সরি স্যার, সরি স্যার, সরি স্যার। তোর উমলাউট হবে সরি। আর উপরে। সুন্দর। তো কাফে, এটা কি জার্মানি ভাষা? না স্যার, তাহলে এর যোগ হবে। তো মাস্কুলিন কাফে স্যার। তো জার্মানি ভাষায়। কাফে, হ্যাঁ। কাফের ওয়েট করে, আমি একটু। মানে তাহলে উমলাউট হবে আর এর এর যোগ হবে স্যার। তার শুধু আর উপর উমলাউট হবে। কাফে জার্মানি ভাষা না। তাহলে এর যোগ হবে। হুম, কাফে জার্মানি ভাষা না। স্যার বুঝবো কেমনি স্যার কোনটা বুঝেছি ভাষা? এটা মুখস্থ করো। পয়েন্ট, এটা এখন কথা হচ্ছে এগুলা একটু মুখস্থ করে নিতে হবে। এখানে হবে ডি তাহলে ডি ক্যাফে। ক্যাফে। কাফে, কাফে। লাস্টে এস, হ্যাঁ, তো ঠিক এটা আছে। কোন রুলসে পড়লো তাহলে? ফরেনার ফরেন, ল্যাঙ্গুয়েজ। ফরেনার বলতে বলছি। ফরেন ল্যাঙ্গুয়েজ লাস্টে এস যুক্ত হয়। ওকে, বুঝতে পেরেছেন?
জি স্যার। আচ্ছা, এটা করেছিলেন। জি স্যার। ডাস আউট অফ, হ্যাঁ ফরেন, নাদিয়া বলেন আপনি তাহলে। ডাস। স্যার ডাজ অটো ফার্ট দেন বাউম। হুম, গুড। স্যার অর্থ বলবো নাকি পরটা বলবো? হ্যাঁ, অর্থ পারলে বলেন। অর্থ হচ্ছে গিয়ে গাড়িটি গাছের চারপাশ দিয়ে ঘুরছে। ঘুরছে, হ্যাঁ। তারপর তারপর হচ্ছে ডাজ অটো ফার্ট গেগেন দেন বাউম। গাছটি গাড়িটি গাড়ি গাছের বিরুদ্ধে যে বা ধাক্কা বিপক্ষে, খাচ্ছে এমন। বিপক্ষে, আচ্ছা, বা মুখোমুখি হচ্ছে, এটাও বলা যায় মুখোমুখি। হুম, তারপর জি স্যার। জি ফারেন ডুর ডি স্টার্ট। হুম, গাড়িটি শহরের মধ্য দিয়ে যাচ্ছে। নাই, জি ফারেন, তাহারা, তাহারা শহরের তাহারা শহরের মধ্য মধ্য দিয়ে দিয়ে যাচ্ছে। যাচ্ছে। জি, এখানে হ্যাঁ, জি। জি। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে জি ফারেন উম জি ফারেন উম দি উম ডি স্টার্ট। স্টার। হুম, শহরের চারপাশ দিয়ে যাচ্ছে। ওকে, গুড। গাড়িতে। তারপর হচ্ছে এরকানসন প্রিপোজিশন und আর্টিকেল, এটা করেছেন। স্যার এটা সবগুলা করা হয় নাই, নিচে একটু করছি স্যার। প্রবলেম। পাস auch sonst läufst du, এখানে কি স্যার লিখবে? গেগেন। গেগেন স্যার। gegen das Schild, যেখানে ডাল। ডাস। কম, গেগেন কোন সময় আর ব্যবহার করে? gegen কি হবে? ডুর স্যার ডোস। gehen durch, কি হবে এখানে? ডেন পার্ক। durch den Park, das ist kürzer, এটা সংক্ষিপ্ত। কোর্সের। কোর্সের আমরা মানে কি? সংক্ষিপ্ত মানে হচ্ছে পার্কের মধ্য দিয়ে আপনি যাচ্ছেন, এটা একটু সংক্ষিপ্ত পথ। হুম, না হয় পার্কটা পুরো ঘুরে যেতে হবে। জি ঠিক স্যার। আছে। তারপর gestern haben wir, gestern হচ্ছে গতকাল, haben wir einen schönen Spaziergang, মানে gestern আমরা, মানে গতকালকে আমরা একটি দারুণ হাঁটাহাঁটি করেছি। ড্যাশ যে মাঠ, জি মাঠ, কি হবে? জি অর্থ কি? স্যার সেটা করি নাই। স্যার হবে বোধহয়। ডাক। হুম, good. তারপর স্যার এখানে কি হবে? না স্যার। এর আর্টিকেল আম, দেয়ার জি, ডেন 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 লেক। ডেন ডিএসজি। দেন জি গেমার্ট, জি অর্থ হচ্ছে লেক। হুম, তো জি অর্থ কি? লেক, হ্রদ। লেক। ডি ক্রাবারটে ইস্ট ড্যাশ মাইন ব্রুডার, পুয়ার। ডি ক্রাবারটে ইস্ট পুয়ার মাইন ড্যাশ ব্রুডার, এখানে কি হবে? মাইনেন ব্রুডার। মাইনেন ব্রুডার, গুড, মাইনেন ব্রুডার। জি গেহেন জেলটেন, সে খুবই স্যার ওনে। ড্যাশ ইয়ার। ওনে স্যার। হুম, জি ইরে। গেহেন জেলটেন ওনে ইরে কিন্ডার আউস, কারণ এখানে যেহেতু কিন্ডার আছে, ডাস কিন্ড ডি কিন্ডার, প্লুরাল। কিন্ডার ডাস কিন্ড অর্থ হচ্ছে বাচ্চা, ডি কিন্ডার হচ্ছে বাচ্চাগুলো। তো বাচ্চাগুলো ছাড়া সে যা যায় না, খুবই কম যায়। মাইস্টেন্স নেমেন জি ইরে কিন্ডার মিট, মাইস্টেন্স মানে কি? মোস্ট অফ দ্য টাইম, মাইস্টেন্স মোস্ট অফ দ্য টাইম নেমেন জি ইরে কিন্ডার মিট, মোস্ট অফ দ্য টাইম সে তার বাচ্চাদেরকে সাথে নেয়।
ওকে। জি স্যার।